আমার ভাইরা, আমার বন্ধুগণ, হলো কেন, কি কারণে হলো, আগে আসেন কিছু কথা আপনাদেরকে বোঝায়। কিয়ামত আছে, হাসর ময়দান আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, আমার তরুণ যুবকেরা, হাসরের ময়দান কিয়ামতের দিনে তোমরাই তো বিচার দিবা তোমার মায়ের বিপক্ষে, তোমরাই বিচার দিবা তোমার বাবার বিপক্ষে। আল্লাহ পাক কোরআনের ভিতরে সেই আয়াতটা পরিষ্কার করে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আরেকবার। ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা দুনিয়াকে অস্বীকার করেছিল, দুনিয়াতে যারা অস্বীকার করেছিল, দুনিয়াতে যারা অপকর্ম করেছিল, আল্লাহ এবং তার রাসূলকে যারা অ্যাভয়েড করে চলেছে বুড়াঙ্গুল দিয়ে, যারা দুনিয়াতে এগুলো তুচ্ছ তাচ্ছিল্য মনে করে চলাফেরা করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, অস্বীকার করলো, ওরা হাসরের ময়দান কিয়ামতের দিনে দাঁড়াবে, বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা। ওরা হবে জিন আর মানুষের সন্তান, মিনাল জিন্নি ওয়াল ইনস। ওদের যখন দুনিয়াতে অস্বীকার করার কারণে, দুনিয়াতে তারা ভয় করে চলার কারণে ওদের হবে জাহান্নাম। আমার ভাইয়েরা, জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে যাবার পূর্বে, গেটে প্রবেশ করার পূর্বে ফেরেশতারা যখন ধরবে, ওই সময় বলবে আমরা তো জাহান্নামে যাচ্ছি, কিন্তু আমার আব্বা এবং আমার আম্মা, আমার নেতাদের সাথে সাক্ষাৎ করার আগে জাহান্নামে যাব না, অন্তত এই রিকোয়েস্টটা আমার রাখা হোক। আমাদের রিকোয়েস্ট, আমাদের নেতা, আমাদের রিকোয়েস্ট, আমার মা, আমার বাবা, তাদের সাথে একটু সাক্ষাৎ করব, তারপরে জাহান্নামে যাব। এই কথা বলার পরে আল্লাহর ফেরেশতারা থমকে দাঁড়িয়ে যাবে, দাঁড়ায় বলবে কোথায় তোমার বাবা, কোথায় তোমার মা? ওরা যদি জান্নাতে হয়, জান্নাতের টিকিট হাতে নিয়ে ওরা যদি জান্নাতে প্রবেশ করবে, এমন পরিস্থিতিতে এই যুবক, এই তরুণের মাকে ডাকা হবে, বাবাকে ডাকা হবে। ডাকার পরে ওদের সামনে দাঁড় করে দেওয়া হবে। দাঁড় করানোর পরে বলবে, মা তুমি তো জান্নাতে মজা করতে যাও, বাবা তুমি তো জান্নাতে মজাদার হয়, মজা নিয়ে তো ঘুরে বেড়াচ্ছ, জান্নাতে তো তুমি যাবে, তোমার হাতে টিকিট দেখতে পাচ্ছি নিশ্চিত, আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না। অতএব তোমার উদরের সন্তানটা জাহান্নামে কেন জানো? দুনিয়ার জিন্দেগিতে তোমার দ্বারা আমার সবচাইতে বড় ক্ষতি হয়েছে, দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বড় উপকার করেছে তুমি, সবচাইতে বড় ক্ষতি করেছে তুমি। দুনিয়াতে যদি আমাকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ যদি তুমি আমারে দেখাইতা, আজকে জাহান্নামের রাস্তায় আমাকে ওঠা লাগতো না, ফেরেশতারা মাথায় আগুনের শিকল লাগায় দিত না, টেনে হেসড়ে অপমান করে, অপদস্থ লাঞ্ছিত করে, এও প্রতিপন্ন করে আমার সামনের দিকে নিত না। অতএব তোমার দুনিয়ার সফলতা, তোমার দুনিয়ার ইজ্জত, হাতে বাজার আমাকে নিয়ে গল্প গুজব করবা, সেই জন্য অফিসার বানাইছিলাম, ওই জন্য ম্যাজিস্ট্রেট, ডাক্তার, কন্ট্রাক্টর বানাইছিলাম আব্বা জান। কিন্তু ডাক্তার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার বানানোর পূর্বে আমারে যদি কোরআন শিক্ষা দিতা, মাদ্রাসায় দিতা, তাহলে জীবনেও কোনোদিন গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা বাইরে খাইতাম না, গরিব দুঃখী মেহনতি মানুষের হক গুলো মেরে মেরে নিতে 6 তলা বিল্ডিং করতাম না, রাতের ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ হইতাম না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের একটা কারাগার দেখান, একটা জেলখানা দেখান, হাফিজে কোরআন আজেদ, একটা মসজিদের মুহতামিম আছে যার নামে ধর্ষণের মামলা, একটা ঈদগাহের যে ইমাম আছে উনি টেন্ডারবাজি করে খাইছে, একটাও নাই। যারা হারাম খায় তারা 3টা কোটির ভিতরে দুনিয়াতে থাকে। বলবো নাকি? মাইকম্যান কই গেল? এই আওয়াজ দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3টা কোটি, 3টা আঙ্গুল আপনারা একটু উত্তোলন করেন। যারা দুনিয়াতে হারাম খায়, 1 নাম্বার, এই জায়গায় হাত ধরে, যুবকের দিকে তাকাও, লুক এট মি প্লিজ,
এক নাম্বার, দুনিয়াতে যারা হারাম খায় খাতায় লিখে নাও, মোবাইলে রেকর্ড করে নাও, তোমার গ্রামে হারাম করে সাথে মিলায় নাও, খাপে খাপ মমতাজের বাপ মিলে যাবে ইনশাআল্লাহ। কন্যা মারহাবা। এক নাম্বার, হারাম যারা দুনিয়াতে খায় তাদের শান্তি নাই। রাত 10টায় ঘুমাইলে রাত 3টার আগে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না, বোতল না খাইলে ঘুম ধরে না। এক নাম্বার ওদের ঘুম নামক শান্তি আল্লাহ পাক তাদের অন্তর থেকে কেড়ে নিয়েছে। কন্যা মারহাবা। কারণ কি জানেন? কারণ গরিব দুঃখীর সম্পদ মেরে খেয়েছে, জমির আর ফেলেছে, জাল দলিলে সই করেছে, ভাস্তার সম্পদ ভাস্তির সম্পদ গুলো মেরে খেয়েছে, রোড ব্রিজ কালভার্ট করতে সেখান থেকে টাকা মেরে মেরে তারা নিজেদের বিল্ডিং বাড়ি বানাইছে। 3 বছরের রাস্তা 6 মাসের ভিতরে উঠে শেষ হয়ে যায়। হাজার হাজার লক্ষ জনগণকে কষ্ট দেয়। আল্লাহ পাক ঘুম নামক যে শান্তি ওর কাছ থেকে কেড়ে নেয়। ঘুমের মতো পৃথিবীতে শান্তি আর কিছুই নাই। কথা বল ঠিক কিনা? 2 নাম্বার, তার সন্তানটা সমাজের ভিতরে সব চাইতে চরিত্রহীন হয়, সব চাইতে খারাপ হয়, লুচ্চা হয়, গুন্ডা হয়। 2 নাম্বার, তার সন্তানটা সমাজের ভিতরে ইফতিজিং করে বেড়ায়, আর ইফতিজিং করার পরে গরিবের সন্তানের বিচার হয়। এই বদমাইশের বিচার করার মতো কারো ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহ পাক যারা দুনিয়াতে যে বদমাইশ লোকগুলো হারাম খায়, 3 নাম্বার, আল্লাহ পাক তাদের অন্তর থেকে যে জিনিসটা কেড়ে নেয় আর যে গজবটা আল্লাহ পাক দিয়ে দেয়, ওইটা হলো আপনি মামলা দিয়ে তারে ঠেকাইতে পারবেন না, গালি দিতে পারবেন না, আর সামনে দাঁড়াইতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক তার স্ত্রীটাকে অন্য বেগনা পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত করে দেয়। ওই স্ত্রীটা স্বামীর কথা শোনে না, স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে ভালোবাসা সম্মান মর্যাদা পায় না, যার কারণে দুনিয়াতে হারাম খাইলে 3টা জিনিস, 3টা মানে দুনিয়াতে যারা হারাম খায় আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে 3টা শাস্তি দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। এরকম আছে আছে আছে। 1 নাম্বার, তার ঘুম থাকে না, তার শান্তি নাই। 2 নাম্বার, তার সন্তান হয় বেপরোয়া, তার সন্তান হয় ইফতিজিং করে বেড়ায়, বদমাইশ, লুচ্চা, গুন্ডা, বদমাইশ হয়ে যায়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা করে। 3 নাম্বার, তার স্ত্রী হয় চরিত্রহীন। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য হালাল খাওয়ার জন্য সন্তানটাকে তৈরি করতে হবে। কিভাবে? আমার ভাইরা, আমার বোনেরা, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, ম্যাজিস্ট্রেট বানাবেন, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবার দরকার আছে, কিন্তু সর্বপ্রথম কোরআন ওয়ালার দরকার আছে। কোরআন ওয়ালা হইলে সব অপকর্ম থেকে বিরত রাখার চেষ্টা করবে আমার আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক গ্যারান্টি দিয়া বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, যারা কোরআন পড়বে, নামাজ পড়বে, কোরআন আর নামাজ, এদেরকে ওয়াসিল বেহায়াপনা, খারাপ সমস্ত নিষিদ্ধ কাজ থেকে ফিরায় রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের উদ্দেশ্যে 2টা কথা বলে যায়, যেহেতু আপনাদের বিষয় নিয়ে বক্তারা বলেও না, বলতেও পারে না। পুরুষদের বিষয়ে এই আলোচনার ভিতরে শিক্ষা রয়েছে। গত বছর হয়তোবা ঢাকার একটা বাস্তব প্রমাণ বলি নাই, আজকে বললাম সাতক্ষীরা, তারপর পাশাপাশি বলতেছে ঢাকার কথা। ঢাকায় গত বছর বলছি, যদি বলে থাকে তাহলে বলবেন হুজুর শুনছে। আব্দুল হান্নান আর মান্নান মা হারিয়ে, মা বেঁচে থাকে আর বাবা মারা যায় ছোট্টবেলায়। এই ঘটনা মনে হয় গত বছর বলি নাই। মনোযোগ দিয়া এই আলোচনাটা শুনলে বুঝতে পারবেন যে হায় রে হায়, ঘটনা কি। এইরকম ঘটনা কি বাংলাদেশে ঘটে? শুধু বাংলাদেশে না, আপনার শৈলানও ঘটতে পারে, কাটলাহার ঘটতে পারে, এমনকি বিরামপুর, দিনাজপুর জেলায় ঘটতে পারে। কারণ বর্তমান সমাজের যে পরিস্থিতি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। হান্নান আর মান্নান 2 জন ভাই, ছোট্টবেলায় মারা যায় বাবা। 3 বছর আর 5 বছর বাচ্চা রেখে মারা যাওয়ার পরে ইদ্যত পালন করার পরে স্বামীর বাড়ি থেকে দাওয়াত করে মায়ের বাড়িতে মেয়েটাকে নেওয়া হয়। আত্মীয় স্বজন সবাই মিলে বলল, মা
এখনো বিয়ে শাদী করে নাও, কারণ তোমার বয়স আছে, চেহারার ফিটনেস আছে, এর উপরে তোমার গ্লেজ আছে চেহারার। এই মুহূর্তে এখন যদি তুমি বিয়ে করো তাহলে খুব ভালো করে বিয়ে দেওয়া যাবে। আর যদি দেরি করো তাহলে হয়তো বা ভালো কোনো ফ্যামিলিতে বিয়ে করা যাবে না, কারণ পরের সন্তান পরকে দিয়ে দাও, ওগুলো তোমার দরকার নাই। অনেক মায়েরা সন্তানকে ফালা দিয়া দেখবেন আর একটা স্বামী ধরে বিয়ে করে নিজের জীবন যাপন করে। আরো অনেক মায়েরা সন্তানের মুখের দিকে তাকায়া তারা 40 বছর 30 বছর 20 বছর পর্যন্ত কাটায়া যায়, ঠিক কিনা? সন্তানের মুখের দিকে তাকাইলে মায়ের সব যন্ত্রণা ভুলে যায়, সন্তানের মুখের দিকে তাকাইলে মায়ের সব দুঃখ যন্ত্রণা ভুলে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 2 মাস 4 মাস 6 মাস চলে যায়, মা বলতে যে ঠিক আছে দাঁড়াও, সময় নিচ্ছে তোমাদের কাছ থেকে। বিবাহ শাদীর সময় একেবারে শেষ হয়ে যায় নাই। আমার ভাইয়েরা, এই কথা বলতে বলতে 2টা বাচ্চাকে মা স্কুলে ভর্তি করা যায়। ক্লাস 1 2 3 4 5 পর্যন্ত বড়টা ছেলে চলে যায়, ছোটটা তার পিছের ক্লাসে চলে যায়। ও পরে 5 এ, পরে ক্লাস 4 এ, এভাবে 2 জন পড়ে। ঠিক আব্দুল হান্নান ক্লাস 4 এ লেখাপড়া যখন শুরু করে দিয়ে 5 এ লেখাপড়া শুরু করে দিয়েছে, পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার পরে আব্দুল হান্নান ফার্স্ট ডিভিশনে স্কলারশিপ নিয়ে বৃত্তি পেয়ে সে পাস করেছে, এমনকি বিরামপুরের ভিতরে সবচাইতে ভালো রেজাল্ট করেছে। সরকার থেকে তার প্রতি মাসিক ভাতা দেওয়া হচ্ছে। এদিকে আব্দুল মান্নান তার পিছে পিছে যাচ্ছে। এলাকার ভিতরে সুনাম, এলাকার ভিতরে মানুষের ভিতরে আলোচনা। এতিম বাচ্চা, তাদের কোনো প্রাইভেট নাই, ঠিক মতো বই খাতা নাই, কলম নাই। এত সুন্দর রেজাল্ট করলো, আমার গাধাটা করে কি, আমার পোলাইটা করে কি? এদিকে লেখাপড়া করতে করতে 2 ভাই চলছে। চলতে চলতে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক মতো বই নাই, স্কুল নাই। একটা গরু আব্বা রেখে গিয়েছিল, সেই গরু নিয়ে মাঠে ঘাস খাওয়ায়, দুধ দহন করে, বাজারে বিক্রি করে। এইটা দিয়ে মায়ের জীবন যাপন চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে কি করে আমার সন্তানটা বড় অফিসার হবে, আমার সন্তানটা কি করে নিজে আমার জীবনের আশাটা পূর্ণ করবে, কি করে আমার সন্তানটা আমার জীবনের সফলতা আনবে। বাবা না থাকতে পারে, যেভাবে হোক আমি আমার সন্তানটাকে লেখাপড়া করে এলাকার ভিতরে আলো মুখ দেখাবো, এলাকার ভিতরে আমি সুনাম অর্জন করব। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের এই স্বপ্ন থাকে, আপনাদের আশা থাকে। বড় ছেলে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য চলে গেল আমার কাছ থেকে দোয়া নিয়ে। বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া চাইলেন, দোয়া নিয়ে চলে গেলেন। পায়ে ঠিক মতো দামি স্যান্ডেল নাই, জামা কাপড় ভালো নাই। পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা দিয়ে চলে আসলো। 3 মাস পর রেজাল্ট পাইলো। রেজাল্ট পাওয়ার পরে ওই ক্লাসের ভিতরে, ওই স্কুলের ভিতরে, ওই থানার ভিতরে সবচাইতে ভালো রেজাল্ট করেছে আব্দুল হান্নান। এখন দেখা যায় বড় লোকের ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত, কথা বল। কোটিপতির ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত, কোটিপতির মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত, গরিবের ছেলেরা প্রাইভেট পড়া নিয়ে ব্যস্ত, যদিও প্রাইভেট না থাকে বই খাতা নিয়ে ব্যস্ত। রেজাল্টে বলে দিয়েছে কে কেমন ভালো ছাত্র ছিল। কয়েকদিন পূর্বে রেজাল্ট হওয়ার পরে দেখতে পাইছেন কে কেমন ভালো লেখাপড়া করেছে আর কে কেমন খারাপ রেজাল্ট করেছে। এই রেজাল্টের মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের উপর আপনার কাছ থেকে আমার কাছ থেকে কিয়ামতের দিনে পরীক্ষা নিবে আল্লাহ পাক। সেই কথাটা সূরা মুলকের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত আর মউত এই জন্য দেওয়া হয়েছে রেজাল্ট যেন ভালো করতে পারেন। স্কুলের জন্য
প্রাইভেট এই জন্য, পরীক্ষা এই জন্য আপনি ক্লাসে কেমন ভালো লেখাপড়া করেছেন, কেমন প্রাইভেট করেছেন, কেমন কোচিং করেছেন, এই জন্য আপনার জন্য পরীক্ষা। কারণ পরীক্ষা হলে সুযোগ নাই সহযোগিতা করার। যতই প্রশ্ন ফাঁস করেন না কেন দিনাজপুর থেকে, পরীক্ষা আটকায় গেলেও কিন্তু পরীক্ষা কোনো বন্ধ নাই, পরীক্ষা ঠিকই হয়েছে। অতএব পরীক্ষার মাধ্যমে ভালো আর মন্দ ছাত্র নির্বাচিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল মান্নান পরীক্ষা দেওয়ার পরে ভালো রেজাল্ট করলেন, এলাকার ভিতরে হই হাল্লা পড়ে গেল। রাতের বেলা মিটিং বসলো, কি করে তোমার ছেলেটা তো ভালো রেজাল্ট করলো? বলে আল্লাহর মেহেরবানে ভালো তো প্রাইভেট দিতে পারি নাই। আপনারাই তো জানেন আপনার একটাই সম্বল, এই গোয়াল গরু ওর বাবা রেখে গিয়েছে। সকালে এক ভাই ঘাস কেটে মানে স্কুলে চলে যায়, বিকেল বেলা আর এক ভাই দুধটা দহন করে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এইটা হলো আমার সন্তানের লেখাপড়ার পাশাপাশি ডিউটি। আর আমি পরের বাড়িতে কামলা দিয়ে বাচ্চা দুটোকে লেখাপড়া করাই। আমার ভাইয়েরা, মা এই বর্ণনা দিলেন আর বললেন, আর মনে হয় আমার বাচ্চাদেরকে লেখাপড়া করা সম্ভব না, কোনোভাবে আমি আমার ছেলে দুটোকে সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবো না। এই কথা বলার পরে এলাকার মুরব্বী যারা আছেন, মাথা মুরব্বী যারা ধনাত্মবান ব্যক্তিরা বললেন, আমরা কিছু কিছু দেব, তুমি বাদবাকি দিয়ে দাও, দিয়ে আমরা ভালো সরকারি কলেজে ভর্তি করা দিয়া তোমার ছেলেটার জন্য আমরা ভালো একটা ব্যবস্থা করে দেই। কথা মোতাবেক তাই হয়ে গেল। আমার ভাইয়েরা, ভালো একটা কলেজে ভর্তি করে দেওয়া হলো। ছোট্টটা এবার তার বড়টার পিছে পিছে লেখাপড়া করতে করতে সামনের দিকে এগোচ্ছে। ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করার পরে আব্দুল মান্নান এলাকার ভিতরে আবার সুনাম অর্জন করলেন। মা বললেন, যদিও বা 2টা বছর আমি কষ্ট করেছি, সামনের দিকে এক পা আগানোর আর কোনো সুযোগ নাই। এলাকার মানুষরা আবার পরামর্শ দিয়া বললেন, সম্ভব নয় এই কথা বলো কেন? আমরা তো আছি, তোমার দুয়াল গরু বিক্রি করে ভালো একটা কলেজ ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার জন্য ভর্তি ফর্ম উঠায়া দাও আর কোচিং এ ভর্তি করায়া দাও, বাদ বাকি এলাকার মানুষ আমরাই দেখবো ইনশাআল্লাহ। মা এই সাহস পাইলেন, দুয়াল গরু বিক্রি করায়া দিয়া বাচ্চাটারে দিয়া ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য সামনের দিকে আগায়া দিলেন। ছোট্টটা তার ভাইয়ের বইগুলো পড়তে পড়তে সামনের দিকে আগায়। 2 ভাই একই সাথে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। আল্লাহর নীলা খেলা, হঠাৎ সারা বাংলাদেশে পরীক্ষা নেওয়া হলো ইউনিভার্সিটিতে। পরীক্ষায় অংশগ্রহণ করলেন। ঢাকা ইউনিভার্সিটিতে সেই পরীক্ষা পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে তার বিভাগ হিসেবে প্রদান হলো। সারা বাংলাদেশে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক এবং প্রিন্ট মিডিয়াতে তার নামটা প্রচার হলো। বাবা নাই, নিজে ইনকাম করে কষ্ট করে মা দুটো সন্তানকে লেখাপড়া, তাদের সফলতা, তাদের বিজয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা সোনার চাবিজ মুখে নিয়ে দুধ খেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওরা আসলে জীবনে বড় কিছু করতে পারে না। ম্যাজিস্ট্রেট, ডাক্তার এবং যারা প্রফেসর হয়, অধিকাংশ জায়গায় খুঁজলে দেখা যায় গরিবের সন্তানগুলোই বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আর বড় লোকের সন্তানগুলো চোর, বাটপার, টেন্ডারবাজি হয়। ওরা রিভলভার বুকে ঠেকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে, জমি দখল করে, কোটিপতি হয়ে যায় রাতের অন্ধকারে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে মা অত্যন্ত হাসি খুশি আনন্দ সহকারে ভর্তি করায় দিলেন। কিন্তু মায়ের মাথায় টেনশন, কি করে আমি আমার ছেলেটার লেখাপড়া করাবো। 4-5 মাস পর্যন্ত খরচ দিলেন, কিন্তু আর পারতেছেন। এমন অভাব, এমন সংসারের পরিস্থিতি। ছেলে প্রাইভেট পড়ায়া বিভিন্ন কিছু করে অনার্সটা শেষ করলেন। ছোটটাও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। মাস্টার্সে পড়তে গিয়ে বড় লোকের মেয়ের সাথে প্রেম নিবেদন, ভালোবাসা শুরু হয়ে গেছে। মাস্টার্স ফার্স্ট ইয়ারে গিয়ে পরিচয়, ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে ফাইনালে হওয়ার পরে বড় লোকের মেয়ের সাথে বিয়ে হইল। মায়ের খোঁজ খবর নাই, মা জানে না ছেলে কোথায়। 1 বছর, 2 বছর, 3 বছর, ছোট ছেলেও ঢাকায় গিয়ে বড়টার মতো একই কাম করে ফেলেছে। মায়ের খোঁজ খবর না, কেউ নাই। বিগত 12 বছর এই মাঝখানে অতিবাহিত হয়ে গেল। আমার ভাইয়েরা, 12 বছর পরে মা কাঁদতে
কাঁদতে চোখের দুই কর্নারে ঘা হয়ে গিয়েছে। হারে কষ্ট করে আব্দুল হান্নান মান্নানের জন্য বিয়ে করলাম না, কষ্ট করে লেখাপড়া করাইলাম, নিজের জায়গা জমি বিক্রি করে দিলাম, দোয়ালগুলো বিক্রি করে তাদের পেছনে ব্যয় করলাম। 12 বছর হয়ে যায়, সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে দেখার তো কোনো সুযোগ নাই, জানানোর কোনো পদ্ধতি নাই। হঠাৎ একদিন একজন রিক্সা চালক নাম আব্দুল জালাল এসে বলছে, বড় আম্মা, এই শীতের দিনে আপনি যে বারান্দায় পড়ে থাকেন, নিজের বাড়িটাও তো বিক্রি করে দিয়েছেন, আমি হান্নান মান্নান ভাইকে ঢাকায় আভিজাত্য এলাকা গুলশানে তাদের 3 তলা ফ্ল্যাটে দেখা পাইছি। মারহাবা। এই কথা বলার পরে মা চিৎকার দিয়ে জালালের পা চাপিয়ে ধরে বলছে, বাবা ঢাকায় কবে যাবে বল? বলে, বড় আম্মা, আপনাকে নেওয়ার জন্য ঢাকা থেকে আমি আসছি। এই দুর্দশা, এই কষ্ট, শীতের দিনে যে পরিমাণ আপনি কষ্ট করেন, গ্রামে এমন কেউ নাই পরিমাণ কষ্ট করে আপনার নেওয়ার জন্য আসছে। বলে, বাবারে, আমার কাছে তেমন কোনো টাকা নাই, এই যে আসলায় কয়েকটা পয়সা আছে, দেখো ভাড়াটা হয় কিনা। বলে, বড় আম্মা, এসি গাড়ি করে নিয়ে যাবো, ভাইদের কাছ থেকে ভাড়া নেব, টাকার টেনশন নেই, যা আছে পোটনার ভিতরে বেঁধে নেন। যুবক তরুণ আমার মায়েরা বোনেরা মনোযোগ দিবেন। মা কাপড় চোপড় নিয়েছেন, শীতের কাপড় নিয়েছেন, নিজের যা পড়ার লাগবে তা পুটনের ভিতরে নিয়েছেন। স্বামীর দেওয়া আল্লাহর একটা কোরআন ছিল, এই কোরআনটা পুটনের ভিতরে ছাড়েন নাই। বলেন না আল্লাহু আকবার। মা বেঁধে নিয়ে জালালের সাথে রওনা দিয়েছেন গুলশানে। ওই বাসায় গিয়ে নক করেছেন, দরজা খুলে দিয়েছে দারোয়ান। খুলে দেওয়ার পরে দারোয়ানকে বলছে, একটু বাড়ির ভিতরে যাব। বলে, কে আপনি? বলে, বাড়িতে হান্নান মান্নান স্যার থাকে না? বলে, থাকে। এই মহিলাকে? বলে, এটা তার মা। খবরদার, যা বলছেন 7 বছর চাকরি করে আজ পর্যন্ত স্যারের মা বেঁচে আছে জানি না, বাবা বেঁচে আছে জানি না। যতটুকু জানি, স্যারের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। মিথ্যা অভিনয় প্রবঞ্চনা দিয়ে বাসার ভিতরে ঢুকবেন, টাকা আদায় করবেন, এগুলো কাহিনী অনেক চলে গিয়েছে, সম্ভব না। এগুলো দিয়ে আমাদের মন জয় করতে পারবেন না, আপনি চলে যান। বলে, বাবারে, আমি তার মা অস্বীকার করো না, মিথ্যা কথা বলি নাই, প্রবঞ্চনা দেওয়ার জন্য আসি নাই। বলে, কখনোই প্রবেশ করতে পারবেন না, কোনোভাবে সম্ভব না। যদি সাহায্য সহযোগিতা লাগে আপনি অপেক্ষা করেন, স্যার আসলে দেবে, কিন্তু গেটের সামনে ঝামেলা করা কোনোভাবে সম্ভব না, দিতেও পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করলেন। ঠিক বিকাল 5:30 বেজে গেল। বিরাট বড় একটা গাড়ি নিয়ে, দামি একটা গাড়ি নিয়ে গেটের সামনে বড় ছেলে আব্দুল হান্নান আসলেন। গেটের সামনে এসে যেমনি পাটা নামিয়ে দিয়েছে, মাথা তো পাখির মতো চেয়ে আছে। দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, বাবা হান্নান। বাবা হান্নান যেমনি বলেছে, ছেলে থমকে দাঁড়িয়ে গিয়েছে। থমকে দাঁড়িয়ে সামনে যাইতে পারে না, পিছনে পিছাইতে পারে না। হাইরে আমার মা, এই কেন চেহারা? মায়ের ঘাড়ে পুটলে মনে হয় বস্তি এলাকার কোন মানুষ। বলে, বাবা আগে আয়, সেই সকালবেলা আসছে 11টা, এখন পর্যন্ত গেটে ঢুকতে দেয় নাই। বাবা, আমি তোর মা। বলে, মা তুমি চলো, আর দেরি করো না, গেটে মানুষ জমবে, মান সম্মান ইজ্জত চলে যাবে। কষ্ট হয়? কষ্ট হয়? আলোচনা চলবে। একটা শুভ সংবাদ দিই, আপনাদের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই এসে গিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত বড় ভাই, আমি ওনার বাবার ছাত্র, ওনার আব্বা জান, ওনার আমি ছাত্র। খুব ভালোবাসতেন, মাথায় হাত দিয়ে দোয়া করতেন আমার জন্য। উনি এখনো বেঁচে আছেন, ওনার আম্মা বেঁচে আছেন। বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, আমি জানি হিলি থেকে, জয়পুরহাট, পাঁচদিনী থেকে, দিনাজপুর থেকে, বিরামপুর এবং নবাবগঞ্জ থেকে, ঘোড়াঘাট থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে হাজার হাজার তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, আমার বৃদ্ধ বনিতা পায়ে হেঁটে গাড়িতে করে কোরআনের পাখির আওয়াজ শোনার জন্য এসেছেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। যত বাধা আসুক না কেন, যত প্রতিবন্ধকতা আসুক না কেন, মাঠ ছেড়ে পালানো যাবে না। জাতি কথা বলেন দেখতে না। সম্মানিত হাজিরিন ইকরাম, আমি হুজুরের আব্বা এখনো বেঁচে আছেন। হুজুরের আব্বা
আমার ওস্তাদ তো ওস্তাদের কাছে একদিন আমি প্রশ্ন করেছিলাম যে হুজুর আল আমিন ভাই একেবারে কণ্ঠ এত সুন্দর করে কথা বলে, কোরআন তেলাওয়াত এত সুন্দর, হুজুর আসলে বুঝতে পারি না। বাবা ইতিহাস অনেক বড়। আমি বললাম কি? বলে বাবা তোমার খালাম্মার আমি তাহাজ্জুদ নামাজ কতদিন যে আলামিনের জন্য আমরা চোখের পানি ঝরায় আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, দোয়া চাইছি যে আল্লাহ আল্লামা সাইদির আমরা আওয়াজ শুনতাম, কোরআন তেলাওয়াত শুনতাম, তার ওয়াজ আমি পছন্দ করতাম, তোমার খালাম্মাও পছন্দ করে। আমি আল্লাহর কাছে খুব দোয়া করেছিলাম, আল্লাহ আমার বড় ছেলেটাকে তুমি যদি এরকম কণ্ঠ দিতা, এরকম কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইতো, কোরআনের আওয়াজ ঘরে ঘরে পৌঁছায় দিত। আমার মনে হয় না বাবা আল্লাহ পাক তার মায়ের দোয়া ফেরত দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। হেলাল মেম্বার সাহেব কাটলা থেকে 500 টাকা। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু একেবারে চির বিদায় নয়। দেখা হবে 7 তারিখে দিনের বেলা, মামা ভাগ্নে খেলা হবে। কথা বল লাগা। হ্যাঁ আমি কি কামাল ভাই কই?